আজকে আমি আলোচনা করব এই নাইট অফ দ্য সেভেন কিংডমস ওয়েব সিরিজ নিয়ে। এটা একটা এইচবিও মিনি সিরিজ এবং এটা স্ট্রিম হচ্ছে জিও হটস্টারে। আপনারা যারা গেম অফ থ্রোনসের ভক্ত, যারা গেম অফ থ্রোনস দেখেছেন, যারা গেম অফ থ্রোনসকে ভীষণ ভীষণ ভালোবেসেছেন, তাদের জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা মাস্ট ওয়াচ। এই সিরিজের সময়কাল গেম অফ থ্রোনসের ঘটনার 100 বছর আগে। এই সিরিজের মূল চরিত্র হচ্ছেন দুজন। একজন হচ্ছেন গরিব কিন্তু সৎ নাইট স্যার ডানকান দ্য টল, আর একজন হচ্ছে তার বুদ্ধিমান রহস্যময় স্কোয়ার এগ। এই সিরিজটা জর্জ আর মার্টিনের বিখ্যাত নোবেলা সিরিজ টেলস অফ ডাঙ্ক অ্যান্ড এগের ওপর বেস করে তৈরি। তো বুঝতেই পারছেন যে এই সিরিজের রাইটার জর্জ আর মার্টিন, যিনি গেম অফ থ্রোনসেরও রাইটার ছিলেন। তো ন্যাচারালি এই সিরিজের যে স্টোরি সেটা একটা অসাধারণ স্টোরি এবং সিরিজটাও তৈরি হচ্ছে দুর্দান্তভাবে এবং প্রত্যেকের অভিনয়ও দুর্দান্ত এই সিরিজে। এই নাইট অফ দ্য সেভেন কিংডমস সিরিজের প্রথম দুটো এপিসোড একটু স্লো মনে হলেও হতে পারে, কিন্তু থার্ড এপিসোড থেকে অ্যাকচুয়ালি এই সিরিজটা শুরু হয়। থার্ড এপিসোডের শেষে একটা দুর্দান্ত টুইস্ট আছে। তারপর আসে ফোর্থ এপিসোডটাও দারুণ করেছে এবং সেখানেও একটা দারুণ টুইস্ট দিয়ে সিরিজটা শেষ হয়। এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরও দারুণ। এবং ফোর্থ এপিসোডের শেষের দিকে যখন গেম অফ থ্রোনসের থিম মিউজিকটা বাজে, তখন একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে, তখন একটা গুজবাম্প তৈরি হয় দর্শকদের মনের মধ্যে। ফিফথ এপিসোড অসাধারণ। তারপর আসে সিক্সথ এপিসোড, মানে যেটা এই সিরিজের ফাইনাল, সেটাও দারুণ করেছে। তবে বাকি যে এপিসোড মানে থার্ড, ফোর্থ বা ফিফথ এপিসোড যে লেভেলে গিয়েছিল তার থেকে একটু যেন কম মনে হয় সিক্স এপিসোড। পিটার ক্ল্যাফি অভিনয় করেছেন স্যার ডানকানের চরিত্রে এবং এগের চরিত্রে অভিনয় করেছেন ডেক্সটার সল অ্যানসেন। এবং দুজনের কেমিস্ট্রি, দুজনের অভিনয় দুর্দান্ত হয়েছে। এক কথায় অনবদ্য ওয়েব সিরিজ। প্রত্যেকটা ক্যারেক্টারকে দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে। একটু শর্ট, প্রত্যেকটা এপিসোড হয়তো ওই মোটামুটি ধরুন 25 থেকে 30 মিনিট মতো, সেটাতে একটু ছোটই মনে হয়েছে। আবার একদিক দিয়ে ভালোই, যে বড় করতে গিয়ে একটু বেশি স্ট্রেচ হয়ে যেত হয়তো। তো ওভারঅল এই ওয়েব সিরিজটা একটা মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ, হাইলি রেকমেন্ডেড ওয়েব সিরিজ। আমি এই ওয়েব সিরিজটাকে দেবো 4.5 আউট অফ 5 স্টার্স। আপনারা যদি এই ওয়েব সিরিজটা দেখে থাকেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই।